আমার প্রিয় ভাইয়েরা, যারা সালাত পড়ে না, আমি ফিনিশিং দিয়ে যাচ্ছি, যারা বেনামাজি তাদের সম্পর্কে কয়েকটা কথা শোনেন। বেনামাজিরা কাফের, এই কথা গত শুক্রবার বলার পরে বেদাতি এলাকা ক্ষিপ্ত হয়ে গেছে। সেটা সে জানে না, তার দোষ। বেনামাজি যারা, এরা কাফের আল্লাহ তার রাসূলের ভাষায়। এক ভাষায় কাফের, আরেক ভাষায় মুশরিক, আরেক ভাষায় মুরতাদ। ভালো করে বুঝেন, যারা নামাজ পড়ে না তাদের দুইটা অবস্থা। একদম পড়ে না, হয়তো জুমার নামাজের মুসল্লি, অথবা জোহরের নামাজের মুসল্লি, অথবা ঈদের নামাজের মুসল্লি। এ ধরনের মুসল্লি যারা আছে, মানে কখনো পড়ে কখনো পড়ে না, এদের সম্পর্কেও কেউ কেউ বলছে এরাও কাফের। আর যারা একদম পড়ে না তারা তো কাফেরই, কারো কোনো দ্বিমত নাই। যারা নামাজ পড়ে না, 5 ওয়াক্ত সালাত বা অন্য কোনো সালাত যারা পড়ে না, এরা স্পষ্ট কাফের, এখানে কারো কোনো দ্বিমত নাই, সবাই একমত। আমার মনে হয় ইবলিসও একমত হয়েছে, কিন্তু প্রকাশ করে না, ওর কাজ তো এর বিরুদ্ধে কাজ করা। মানে পৃথিবীর সবাই একমত। 3 নাম্বার পয়েন্ট, এই সালাতের গুরুত্ব সম্পর্কে আমরা কিছুটা জানলাম। এবার পরিবারকে সালাত পড়ানো, নিজে পড়তে হবে, পরিবারকে বলতে হবে। কেন? আল্লাহ বলেছেন সুবহানাল্লাহ, সূরা তাহা 16 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা, وَأَمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى وَأَمُرْ أَهْلَكَ, তুমি তোমার আহালকে আদেশ করো, বিসসালাতি, সালাতের জন্য, ওয়াসতাবির আলাইহা, এবং নিজে সালাতের উপর প্রতিষ্ঠিত থাকো। আপনি পড়েন না, কেমনে আদেশ করবেন? আল্লাহ বলছেন নিজে পড়ো এবং অবিরাম থাকো, কন্টিনিউ করো, নামাজ বাদ দিও না, এবং তোমার পরিবারকে পড়াও। তো আপনি তো চুর হয়ে আরেকজন কিভাবে আপনি তাকে ওয়াজ করবেন? আপনি তো সালাত পড়েন না, আপনি চুর। আমি বলি না, রাসূল বলছে। আরে ভাই, যে নামাজ পড়ে ভালো করে পড়ে না তারে চুর বলছে। আপনি পড়েন না, আপনি কি? আপনি ডাকাত। আমার কথা বোঝেন নাই? রাসূলের যেটা কোরআনুল কারীমে সূরা মারিয়ামে আসছে 31 নম্বর আয়াত, তিনি কি বলছেন? فأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا فأوصاني بالصلاة, আল্লাহ আমাকে আদেশ করেছেন, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন বিসসালাতি, সালাত পড়ার, ওয়াজ যাকাতি, যাকাতের, মা দুমতু হাইয়া, যতদিন বেঁচে আছে। আল্লাহু আকবার। আল্লাহ তার রাসূলকেও বলেছেন সূরা নাহল, সূরা হিজরের শেষ আয়াত, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়া'বুদ রাব্বাক, আপনি আপনার রবের দাসত্ব করেন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনার কাছে মৃত্যু আসা পর্যন্ত। ইয়াকিন মানে মৃত্যু।